আমার এক ভাই, নাম তার উসমান আল হাদি, যে নাকি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিলেন। আহারে আমার ভাই, সে দিন বুঝতো কতটুকু। ইসলামের বিরুদ্ধবাদীদের ব্যাপারে সে বড় কঠোর ছিল, ফ্যাসিস্টদের ব্যাপারে তার চরম বক্তব্য ছিল। এমন একজন ব্যক্তি আমার ভাই উসমান আল হাদিকে আজ কোন জালেম, কোন এমনি করে কুলাঙ্গার আমার ভাইকে গতকাল গুলি করে তার মস্তিষ্ককে টার্গেট করে এভাবে করে করে তার হত্যার প্রয়াস চালিয়েছে। আমরা অন্তত পক্ষে এই জমিনের বুকে ওই জালেমের বিচার চাই। জোরে কোন ঠিক কিনা? আমরা আমার উসমান আল হাদি ভাইয়ের সুস্থতা কামনা করি। আল্লাহ এমন মধ্যে মুজাহিদ আমার ভাইগুলোকে, যারা তরুণ আজ বর্তমানে জমিনের বুকে ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, ইসলামের এমনি করে মানকে সমুন্নত করতে চায়, ইসলামের মানকে ধরে রাখতে চায়, আল্লাহ এমন তরুণ যুবক কাফেলাকে আল্লাহ এই জমিনের জন্য কবুল করো। চিৎকার মেরে জোরে বলি না আমিন। আমার বন্ধু তুমি শোনো, আজ তোমাকে বলি, তুমি ভেবে বসে আছো তোমাকে দিয়ে হবে না, আমি বলি তোমাকেই দিয়ে হবে। কারণ রাসূলের ঘোষণা তুমি শুনে রেখো। আল্লাহর নবী বলেন, নুসিরতু বিশ-শাবাব মুনিআতু বিশ-শুয়ুখ। ইসলামের সবচেয়ে বেশি খেদমত করেছে যুবকেরা, আর বাধা দিছে। এটা কইতাম না, বলে আরেক রাগ হয়ে যায়। হ্যাঁ, সবচেয়ে রাহেন সবচেয়ে বেশি উপকার করেছে ইসলামের যুবকেরা, নওজোয়ান আমার কাফেলা। আমি তোমাদেরকে বন্ধু বলি, একবার তো খেয়াল করো, এই জমিনের মধ্যে রাসূলের ইশারা, আল্লাহর নবী যখন কালিমার দাওয়াত দিচ্ছিলেন, ইসলামের সম্প্রসারণ করছিলেন, ওই মুহূর্তের মধ্যে নবীজি কোথায় বসবেন ইসলামের সূচনা লগ্নে জায়গা পাচ্ছিলেন না। কোথায় যাবেন, কোথায় বসবেন, এভাবে করে করে নবী বড় চিন্তিত। ওই মুহূর্তে 16 বছরের একজন নওজোয়ান তরুণ নবীর কাছে আসলেন, যার নাম হলো আরকাম ইবনুল আরকাম। আয় আমার বন্ধু, নবীজির সামনে এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, চিন্তার কোনো কারণ নাই, পেরেশান হবার কোনো দরকার নাই। নবী, আপনি ভয় পাচ্ছেন, আপনি পেরেশানি হচ্ছেন, আপনাকে আমি বলছি, আমি আরকাম ইবনুল আরকাম ঘোষণা দিলাম, আজ থেকে মক্কার জমিনে কোথাও যদি কিতাবের তালিম দেওয়ার ব্যবস্থা না থাকে, ইসলাম প্রচারের ঘর যদি না থাকে, আমি আরকাম ইবনুল আরকাম ঘোষণা দিলাম, আজ থেকে আমার ঘরটাকে ইসলামের জন্য আমি সঁপে দিলাম। মুসলমান, সেদিন থেকে ইসলামের এমনি করে প্রাণ কেন্দ্র ছিল আরকাম ইবনুল আরকামের ঘর, দারুল আরকাম। হায় আমার নওজোয়ান, আমার বন্ধু, একবার তো বুঝবার চেষ্টা করো, এই জমিনে তোমাকে কতটুকু রাসূলুল্লাহ গুরুত্ব দিয়েছেন, প্রত্যেকটা জায়গায় তোমাকে অগ্রে রেখেছেন। হায় আমার বন্ধু, তুমি শোনো, আল্লাহর নবী যখন নাকি এভাবে করে করে জীবনের শেষ লগ্নে এসে সর্বশেষ যুদ্ধে আমার নবী যখন প্রেরণ করেন নিজের নবীদের ওফাতের আগ মুহূর্তে, তখন একজন ব্যক্তি নওজোয়ান ছিল, যার নাম হলো, একজন ব্যক্তি তার মাথার ভিতরে পাগড়ি পরালেন, যার নাম হলো উসামা ইবনে যায়েদ। বলে, কে সে? নবীজির এমনি করে পালক পুত্রের সন্তান যায়েদের সন্তান উসামার কাঁধে, উসামার মাথার ভিতরে রাসূলুল্লাহ পাগড়ি পেঁচিয়ে দিয়ে আমার নবী যেন কেমন করে বুঝিয়ে গেলেন, এই দুনিয়ার নওজোয়ান, তুমি প্রস্তুত থেকো, ইসলামের সূচনাতে খেদমত করেছে নওজোয়ানরা, ইসলামের শেষ বেলাও ইসলামকে এভাবে তোমাদের মাথার উপরে তুলে দিয়ে গেলাম আর বুঝিয়ে গেলাম, ইসলামকে ধরে রাখবে নওজোয়ানেরা। আমি একটা কথাই বলি, নওজোয়ান, ক্লান্তি লগ্নে ইসলামের এই মুহূর্তে তোমাকে বড় প্রয়োজন, এই মুহূর্তে তোমাকে বড় দরকার। আরে আমি একটা কথাই বলি, 1971 সনে আমার এই দেশের ভিতরে আমার সালাম জব্বার বরকত, ওরা এই দেশকে আজাদ করবার জন্য একবার অন্তত পক্ষে জীবন দিয়েছিল। আমি বলি 2024-এর 5ই আগস্টে আমার দেশকে এমনি করে আমার পার্শ্ববর্তী দাদা বাবুদের দেশ থেকে আজাদ করার জন্য মুগ্ধ আর এমনি করে আবু সাঈদরা জীবন দিয়েছিল। আমি বলি, আগাম দিনে যদি অন্তত পক্ষে ইসলামের জন্য এই দেশকে স্বাধীন করতে হয়, ইসলাম কায়েম করার জন্য, অন্তত পক্ষে প্রতিষ্ঠা করবার জন্য, ও যুবক, তোমার প্রয়োজন হয়, আমি জানতে চাই, অন্তত পক্ষে নিজের বুকের তাজা রক্ত দিয়ে জান মালকে বিসর্জন করে ইসলামকে প্রতিষ্ঠিত করতে প্রস্তুত কারা কারা? হাতটা উঠে আমার আল্লাহকে দেখা।